আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক। আমাদের আজকের রেসিপিটা হলো রসমালাই। তো আমি রসমালাইটা কিভাবে রেডি করি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এটা হলো নিডো ব্র্যান্ডের। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার, আর 1 চা চামচ নিয়েছি ময়দা। নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে চেলে নিব। তার জন্য আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি, আর ছোট্ট একটা স্ট্রেনারের মধ্যে আমি গুঁড়ো দুধ, বেকিং পাউডার এবং ময়দা তিনটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে কোনো গোটা না থাকে সেজন্য। আর বেকিং পাউডার অনেক সময় দলা বেঁধে থাকে। তো চেলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটে নিয়েছি, সাইডে আমি রেখে দিচ্ছি। আর ডিমটা আমি অল্প অল্প করে মিক্স করে নিব। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আলতো হাতে ঘি আর দুধটা খুব ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আলতো হাতে মাখায় নিতে হবে। আর এটা কিন্তু খুব দ্রুত বা চেপে চেপে মাখানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একটুও ভালো হবে না। আমি যেভাবে মাখাচ্ছি এভাবে কিন্তু আপনারা মাখানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট রসমালাই হবে। তো আমি পুরো ডিমটা দিয়ে মাখায় নিয়েছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর হাতটাও আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলা সব রেডি করে নিব। তার জন্য হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর আমি এখান থেকে ছোট ছোট করে কেটে বলের মতো করে বানিয়ে নিচ্ছি, গোল গোল করে। আপনারা চাইলে লম্বা কিংবা চ্যাপ্টা যে কোনো ধরনের বানাই নিতে পারেন। তো আমি এই সাইডে আর একটা প্লেট নিয়েছি, নিয়ে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে সব মিষ্টিগুলো বানাই নেব। তো সব মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো রান্না করতে চলে যাচ্ছি। তো চুলার উপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর চুলাটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। রেখে আমি এখন দুধটাকে বলক তুলে নিব। তার মধ্যে আমি দিয়ে দিলাম 4টা এলাচ। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। আপনারা চিনিটা বেশি কম যার যেরকম ভালো লাগে সেরকমভাবে দিয়ে নিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি দুধের সাথে খুব ভালো করে জাল দিয়ে বলক তুলে নেব। তো বলক উঠানোর পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দুধটা অনেক গরম আছে, কিন্তু তার মধ্যে আমি মিষ্টিগুলা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার চুলাটা অন করে দিয়েছি, আর মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে দুধে বলক চলে এসেছে। আর মিষ্টিগুলাকে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে করে মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে যাচ্ছে, আর আমি এরকম আলতো হাতে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফেনা দিয়ে দেখতেই পাচ্ছেন একদম ভরে গেছে। আর মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা মিষ্টি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটাও ভাঙে নাই। তো আমার মিষ্টিগুলা বানানো হয়ে গেছে। চুলাটা আমি একদম লো আঁচে দিয়ে রেখেছি কয়েক মিনিটের জন্য। তারপরে আমি এই যে এলাচগুলা সব উঠায়ে ফেলে দিচ্ছি। তারপরে আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলা নামাই নিব।
মানে মিষ্টির হাঁড়িটা নামাই নিব আর কি। তার আগে আমি এই যে হাঁড়ির চারপাশটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর মিষ্টিগুলো ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে উঠায় নিব। তো মিষ্টি আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে উঠায় নিচ্ছি। তো বাটির মধ্যে আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাবো আপনাদেরকে। আর আমার মিষ্টিগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, একটা মিষ্টি ভাঙেও নাই, আর এত সুন্দর হয়েছিল যে সবাই খেয়ে খুবই খুশি। তো আমি তো মিষ্টি বানালে আমার খুব খেতে ইচ্ছা করে, তা আমি একটা টেস্ট করে দেখছি। আর আমি যেভাবে মিষ্টিটা বানিয়েছি এভাবে একবার মিষ্টিটা বানাই দেখবেন, সম্পূর্ণ মিষ্টি খুবই সুন্দর হবে এবং অনেক বেশি টেস্টি হবে। আর আমি এখানে কিন্তু লাস্টে গুঁড়ো দুধ আর চিনি আর একটু দিয়ে আলাদা করে জাল করে তারপরে রসমালাইয়ের মধ্যে গরম গরম দিয়ে দিয়েছিলাম। তো আমার রসমালাইটা কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে। তো চেষ্টা করবেন এরকম করে ফ্যামিলির জন্য একবার হলেও বানাতে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।